বন্ধুরা, আমি আজকে একটু দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ছোট করে একটু পাতলা ঝোল রান্না করব, হালকা ঝাল দিয়ে। তো আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি গরম মশলা, গোটা গরম মশলা। তো আমি এগুলো কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা পেস্ট দিয়ে দিয়েছি। এখন মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিব হালকা আছে, চুলার মিডিয়াম আছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলি। এখানে জিরা, ধনিয়া, লাল মরিচ এবং হলুদের গুঁড়া, সাথে আছে লবণ। তো আমি সব কিছু একসাথে আবার খুব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। আমি কিন্তু ঝাল একদম কম দিয়েছি, মানে হাফ চামচ ঝাল দিয়েছি। জাস্ট একটু স্যুপ টাইপের হবে, মানে একটুখানি মুখে যেন ভাল লাগে, সেজন্য আমি একটু হালকা ঝাল দিয়েছি। এটা একটু আলু দিয়ে হালকা পাতলা ঝোল দেশি মুরগির। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ড সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা আমার ভিডিও অনেক দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলে, আমার আইডিতে সবাইকে সুস্বাগত। তারপর আমি এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা দেশি মুরগি, দেশি বলতে যে পাকিস্তানি কক আর কি, ঢাকা শহরে তো এগুলোই পাওয়া যায় বেশি। তো এখন মাংসটা আমি কষিয়ে নিব। মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে আমি এখন কষিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে আমি অ্যাড করব 2টা আলু নিয়েছি আমি এখানে। একটু আলু দিলে একটু ঝোলটা ঘন হবে, খেতে ভালো লাগবে। একটু আলু অ্যাড করেছি আমি। ছোটো বাচ্চাদের জন্য এই যে স্যুপের মতো এটা খাওয়াতে পারবেন একটু হালকা ঝাল দিয়ে, বা বয়স্ক যারা থাকে ঘরে বাসায় তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী। এখন আমি আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, মিডিয়াম আঁচে রেখে চুলা। তারপরে দিয়ে দিব আমি ঝোল। আমি ঝোল একটু বেশি করে দিব, যেহেতু আমি এটা পাতলা ঝোল রান্না করব, ঝোলটা বেশি থাকবে। আর দেশি মুরগির কিন্তু ঝোলটা অনেক উপকারী, অসুস্থ রোগীদের জন্য এটা কিন্তু ভালো। আপনারা এভাবে রান্না করে খাওয়াতে পারেন হালকা ঝাল দিয়ে, কারণ অনেক সময় কিন্তু একদম সাদা খাবার খেতে মজা লাগে না, মুখে টেস্ট লাগে না, তাই আমি একটু ঝাল ব্যবহার করি সব সময়। একটু এই যে আমি বেশি করে পানি দিলাম। দেখুন আস্তে আস্তে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব, অনেকক্ষণ ধরে চুলায় থাকবে। ভিতর থেকে হাড্ডির ভিতর থেকে এগুলো বের হয়ে যাবে মাংসের। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর ঝোলটাও সুন্দর মতো হয়েছে। এখন আমি একটু জিরা দিয়ে দিয়েছি, একটু কাঁচা জিরা উপর দিয়ে দিয়েছি, গুঁড়া জিরা গুঁড়া। তো দেখবেন এটা একটা আলাদা একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তো এভাবে আপনারাও ট্রাই করবেন। আমার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো, বাস হয়ে গিয়েছে, ফুটে উঠেছে জিরা দেওয়ার পরে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।